আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি। উজানের পাহাড়ি ঢল ও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে রংপুর অঞ্চলের বিভিন্ন নদীর পানি ক্রমান্বয়ে হ্রাস বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ সকাল ৯টার পর জানিয়েছে, তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টের বিপদ সীমা ২৮.৭৫ সেন্টিমিটার থেকে পরিবর্তন করে ২৯.৩১ সেন্টিমিটার নির্ধারণ করা হয়েছে। নতুন এই বিপদসীমা অনুযায়ী তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে গত ৩ ঘন্টায় ২ সেন্টিমিটার কমে আজ দুপুর ১২টায় বিপদসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে লালমনিরহাটে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি গত ৩ ঘন্টায় ২ সেন্টিমিটার কমে আজ দুপুর ১২টায় বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির গতি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খুলে রাখা হয়েছে। আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা জানিয়েছেন, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে গত ৩ ঘন্টায় ২ সেন্টিমিটার বেড়ে আজ দুপুর ১২টায় বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময় ধরলার পানি শিমুলবাড়ি পয়েন্টে ১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩২ সেন্টিমিটার এবং সেতু পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমাদের গাইবান্ধা সংবাদদাতা জানান, গত কয়েকদিন থেকে থেমে থেমে বৃষ্টি আর উজানের ঢলে জেলার প্রধান ৪টি নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। তবে পানি বাড়লেও জেলার সব নদ নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ দুপুর ১২টায় ব্রহ্মপুত্র নদের পানি তিস্তা মুখঘাট পয়েন্টে বিপদসীমার ৬০ সেন্টিমিটার, ঘাঘটের পানি শহরের নতুন ব্রিজ পয়েন্টে ১০৮ সেন্টিমিটার ও করতোয়ার পানি গোবিন্দগঞ্জের চক রহিমপুর পয়েন্টে বিপদসীমার ৩৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তরাঞ্চল ও এর উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৮ জেলায় ৪০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আমাদের আবহাওয়া অফিস জানিয়েছে। রংপুরে কালেক্টরেট স্কুল ও কলেজ প্লাস্টিক মুক্ত ক্যাম্পাসের স্বীকৃতি পেয়েছে। এই উপলক্ষে গতকাল পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এ সংক্রান্ত সনদ প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে স্কুলকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি স্কুল হিসেবে ঘোষণা করেন। পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন এর সভাপতিত্ব করেন। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় দীর্ঘ ১ বছর ধরে নানা কার্যক্রমের মাধ্যমে স্কুলের প্লাস্টিক ফ্রি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ শীর্ষক ডিসপ্লে প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ আজ শুরু হয়েছে। সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম শালু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলার ৬টি ইউনিয়নে ১,২৫০ জন ক্ষুদ্র প্রান্তিক চাষিকে ১ বিঘা করে জমি চাষের জন্য বিনামূল্যে ৫ কেজি করে আমন বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমপিও সার বিতরণ করা হচ্ছে। এই বিতরণ কর্মসূচি আগামী ১ সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। খেলার খবর, ফুটবল। কুড়িগ্রামের স্টেডিয়ামে অনুষ্ঠানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে। এতে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ দল ও চিলমারী সরকারি কলেজ দল পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে নৌকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৪৫ মিনিটে।